আমি দেখলাম লাশ কুকুরে কামড়ায় কামড়ায় খাচ্ছে। কি বিভৎস! আপনি যদি দেখেন ছোট্ট বাচ্চা, ফিলিস্তিনিদের কথা শুনলে আপনার কান্না আসবে। এত করুণ পরিণতি যেখানে বরণ হচ্ছে। কালকে খবরে দেখলাম বোমা মারার কারণে একজন মহিলার পেট ফেটে বাচ্চা বের হয়ে গেছে। কত সন্তান এতিম হয়েছে। খবরের মধ্যে নিউজ আসছে মিনিমাম 40,000 সন্তান, 40,000 সন্তান এতিম। মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, দাদা দাদি, নানা নানি কেউ বেঁচে নাই। 40,000 ফিলিস্তিনি বাচ্চারা এতিম হয়ে গেছে। কত মা সন্তান হারিয়ে ফেলেছে। কিছুদিন আগে খবরে দেখলাম এক আল্লাহর ফিলিস্তিনি বান্দা মানুষদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা বলল, কেন মিষ্টি খাওয়াও? বলে, দেখো আমার 11টা সন্তান ছিল, 11টা সন্তানই এই জমিনের জন্য শহীদ হয়ে গেছে। আমি শুধু বেঁচে আছি খুশি রাতি সজ্জা। আমি 11 শহীদের বাবা, এই জন্য আল্লাহর শুকর গুজার করে আমি সবাইরে মিষ্টি খাওয়াইতেছি। তারপরেও তারা কাফেরের কাছে মাথা নত করে নাই। যদি গাজার মুসলমান বলতো, হ্যাঁ ইসরায়েল তোমাদের কথা আমরা মেনে নিলাম, ইসরায়েল তাদেরকে স্বর্ণের পালং দিত, সুন্দর বাড়ি দিত, সুন্দর ব্যবসা দিত, জমি জমা দিত, থাকার জায়গা দিত। কিন্তু তারা না, শুধু বাইতুল আকসার জন্যে, আল্লাহর ঘরের জন্যে গাজার মুসলমান জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা জিহাদ করেছে। মা শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে। ঈদের দিনের ভিডিও আপনারা দেখেছেন, আমরা যখন বাচ্চা কাচ্চা সন্তান নিয়ে আনন্দ করেছি। আমার গাজার ফিলিস্তিনের মুসলমানরা সেই সময় মা হারা, সন্তান হারা মাগুলি, এতিম বাচ্চারা এসে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়ায় এদের নামাজ পড়েছে। কি তারা খাবে, কোথায় তারা ঘুমাবে, কোনো বাসস্থান তাদের নাই। তারপরও ঈদের দিনও ইসরায়েলের সৈন্যরা বোম্পিং করেছে। ঈদের দিনও, খুশির দিনও তারা শহীদ হয়েছে। 14 গ্রামবাসী, আমি ফিলিস্তিনের গাজার অবস্থান আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে শুধু না, যুগে 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 মানব জাতি, যুগে যুগে মুসলমান এইভাবে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে যদি মুসলমান দেখতে হয়, তাহলে আপনি গাজার মুসলমান দেখবেন। এক টুকরা মুসলিম জাতি, যারা ছোট্ট একটা জনপদ, যারা সারা পৃথিবীর কাফেরদের কাছে মাথা নত করে নাই। সারা পৃথিবীর কাফেররা মিলে তাদেরকে বম্পিং করেছে, হত্যা করেছে। তারপরও সারা পৃথিবীর কুফফারদের কাছে, ইহুদিদের কাছে মাথা নত করে নাই। মা হারিয়েছে, বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, স্ত্রী হারিয়েছে। এমনও আছে পরিবারের মধ্যে কেউ নাই। আহা, কলিজার সন্তানগুলি একেবারে শহীদ হয়ে গেছে। 40,000 শিশু বাচ্চাগুলি এতিম হয়ে আছে। আর কত শিশু বাচ্চা শহীদ হয়েছে তার কোনো হিসাব নাই। কত ফ্যামিলির কেউ বেঁচে নাই আজ। ফিলিস্তিন, নাহা গাজার মুসলমান, ওরা যদি কাফেরদের কাছে মাথা নত করত, তাহলে আজ স্বর্ণের বাসনে তারা খাবার খেতে পারত। ওরা কাফেরের কাছে মাথা নত না করে ওরা জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছ থেকে ইমানের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে ওরা জান্নাত কিনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের বিনিময়ে ওরা জান্নাত নিয়েছে আল্লাহর কাছ থেকে। যদি ওরা শাহাদাত না নিয়ে ইসরায়েলের ইহুদিদের কাছে মাথা নত করত, পশ্চিমাদের সামনে মাথা নত করত গাজার মুসলমান, দুনিয়ার সৌন্দর্য ওরা পেত, সুন্দর ঘর বাড়ি ওরা পেত, সুন্দর জীবন